বিরতির পর দেখছেন এনকে বাংলা লাইভ। খিদিরপুর অগ্নিকাণ্ড নিয়ে বিধানসভায় বিবৃতি পেশ দমকল মন্ত্রী সুজিত বসুর। দমকলের ভূমিকা নিয়ে কিছু মানুষ ইচ্ছাকৃত বিভ্রান্তি ছড়াচ্ছে। দমকলের হেডকোয়ার্টারের কাছে প্রথম ফোন আসে রাত 2:05 হেডকোয়ার্টার থেকে 3টি গাড়ি যায়, পরে আরো 20টি গাড়ি পৌঁছয়। ফিরাদ হাকিম রাত 3টে ফোন করেন ও ঘটনাস্থলে যান। আমি 6টার মধ্যে পৌঁছে যাই। দমকলের ডিরেক্টর ও ডেপুটি ডিরেক্টর সহ পদস্থ আধিকারিক ঘটনাস্থলে পৌঁছন। 700 জনের মতো ক্ষতিগ্রস্ত হয়েছে। দমকলের দেরিতে পৌঁছানোর অভিযোগ বা জল ছিল না বলে যারা বলছেন তারা ঠিক বলছেন না। ফায়ার ব্রিগেডের গাড়িতে জল ছিল। আদিগঙ্গা থেকে জল নেওয়ায় পলি ঢুকে যাওয়ায় কিছু সমস্যা হয়েছিল। বিধানসভায় বিবৃতি দমকল মন্ত্রী সুজিত বসুর। কথা বলে নেব, রয়েছেন প্রতিনিধি রণজয় মুখোপাধ্যায়। রণজয়, খিদিরপুর অগ্নিকাণ্ড নিয়ে এবার বিধানসভায় বিবৃতি দিলেন দমকল মন্ত্রী, কি জানাচ্ছ? দেখো, দমকল মন্ত্রী আজকে বিধানসভায় বিবৃতি দিয়ে জানিয়েছেন যে খিদিরপুর অগ্নিকাণ্ড নিয়ে কিছু কিছু ক্ষেত্রে অপপ্রচার করা হচ্ছে, ভুল তথ্য পরিবেশন করা হচ্ছে। দমকল নিয়ে যে কথা বলা হচ্ছে সেই কথা সর্বৈব ভুল। কেননা 2:05 দমকলের কন্ট্রোল রুমে ফোন যায় এবং তৎক্ষণাৎ দমকলের গাড়ি পাঠানো হয়। 3টে টেন্ডার পাঠানো হয়, 3টে গাড়ি পাঠানো হয়েছিল এবং তারপরে আরো 20টি গাড়ি পাঠানো হয় বলে জানিয়েছেন সুজিত বসু দমকল মন্ত্রী। শুধু তাই নয়, 3টে নাগাদ ফিরাদ হাকিমের সঙ্গে সুজিত বসুর ফোনে কথা হয়। ফিরাদ হাকিম তিনি ঘটনাস্থলে যান। ভোর 6টার মধ্যে ফিরাদ হাকিমের পর সুজিত বসু ভোর 6টার মধ্যে তিনিও কিন্তু ঘটনাস্থলে গিয়ে পৌঁছে যান এবং যে কিছু সমস্যা তৈরি হয়েছিল, যান্ত্রিক সমস্যা তৈরি হয়েছিল, সমস্যাটা হচ্ছে আদিগঙ্গা থেকে যেহেতু জল নেওয়া হয়েছিল সেহেতু পলি থাকার কারণে পাইপলাইনের মধ্যে দিয়ে পলি জেনারেটরে প্রবেশ করার ফলে সেক্ষেত্রে কিছু প্রবলেম হয়েছিল যন্ত্রে, কিন্তু সেই সাময়িক সমস্যা কিন্তু তাড়াতাড়ি মোকাবিলা করা গিয়েছে। অর্থাৎ এর ফলে বেশি কিছু সমস্যা হয়নি, কিছুক্ষণের মধ্যে কিন্তু সেই সমস্যা মোকাবিলা করা হয়েছে। অর্থাৎ যে জল ছিল না, তেল ছিল না যেভাবে বলা হচ্ছে, সেই বিষয়গুলো যে সম্পূর্ণ ঠিক নয়। সুজিত বসু বলেছেন যে যে ঘটনা ঘটেছে আমরা সেই ঘটনা মোকাবিলার জন্য সব রকম ভাবে প্রস্তুতি নিয়েছি, তৎক্ষণাৎ প্রস্তুতি নিয়েছি, কিন্তু যেটা ফ্যাক্ট সেটাকে আড়াল করে কোনো মিথ্যে বিষয়টাকে হাইলাইট করা সেটা ঠিক হচ্ছে না বলে সুজিত বসু জানিয়েছেন। অর্থাৎ দমকল মন্ত্রী খিদিরপুরের ঘটনায় তিনি বলেছেন এখনো পর্যন্ত আমরা প্রাথমিকভাবে যা রিপোর্ট পেয়েছি 700টির মতো দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রথমেই ফিরাদ হাকিম গিয়েছিলেন, তারপরে সুজিত বসু নিজে সকাল 6টার মধ্যে ঘটনাস্থলে চলে গিয়েছিলেন এবং তারপরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও গিয়ে পৌঁছেছিলেন দুপুর বেলায়। এবং সেই জায়গা থেকে দমকলের তরফে সঙ্গে সঙ্গেই যে পদক্ষেপ নেওয়া হয়েছে, তিনি নিজেও স্বীকারোক্তি দিতে গিয়ে বলেছেন ধন্যবাদ রণজয়।